Hidden deep within the unforgiving Himalayas lies a secret that has remained buried for centuries. What began as a light shower has rapidly escalated into a torrential downpour. The wind is ferocious now. We are in grave danger if we don't আপনি evacuate. কি জানেন 2013 সালের সেই ভয়ঙ্কর কেদারনাথ বন্যায় পুরো এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ আটকে পড়েছিল। রাস্তা, বাড়ি, দোকান সবকিছু ভেসে গিয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো কেদারনাথ মন্দির প্রায় অক্ষত থেকে যায়। এটা কি শুধু ভাগ্য নাকি সত্যি অলৌকিক কিছু ঘটেছিল? আজকের ভিডিওতে জানব কেদারনাথ মন্দিরের অলৌকিক রহস্য। কেদারনাথ মন্দির অবস্থিত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায়, হিমালয়ের কোলে, প্রায় 11,755 ফুট উচ্চতায়। এটি চারধাম যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ধাম। এখানে শুধু ধর্ম নয়, প্রকৃতির বিশাল শক্তির একটা The অনুভূতি মানুষ Kedarnath পায়। temple stands not just as a marvel of ancient architecture, but as a living testament to the enduring faith that draws. কথিত আছে কেদারনাথ মন্দিরের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। অনেকে বিশ্বাস করেন পাণ্ডবরা মহাভারতের যুদ্ধের পর ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে এসে এই স্থানে পূজা করেছিলেন এবং পরে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দির পুনর্নির্মাণ করেছিলেন। এই মন্দির শুধু ইট পাথরের নয়, এটা বিশ্বাসের প্রতীক। কেদারনাথ মন্দিরের চারপাশে রয়েছে বরফ ঢাকা পাহাড়, নদী আর সংকীর্ণ উপত্যকা। এই জায়গাটা এতটাই দুর্গম যে এখানে পৌঁছতে গেলে অনেকটা পথ হাঁটতে হয়। কিন্তু প্রতিবারই মানুষ আসে, কারণ বিশ্বাস বলে এখানে শিবের শক্তি অন্যরকম। As you can see, the river has burst its banks. The flood waters are engulfing the entire area. This is catastrophic. এখন আসি সেই ভয়ঙ্কর ঘটনায়। 2013 সালের জুন মাসে উত্তরাখণ্ডে শুরু হয় অস্বাভাবিক বৃষ্টি। একটানা প্রবল বর্ষণে নদীগুলো ফুলে উঠতে থাকে, আর তারপর ঘটে ভয়াবহ বিপর্যয়। কেদারনাথের কাছে চোরাবাড়ি হ্রদ উপচে পড়ে, আর সেই জল, কাদা এবং পাথর নেমে আসে পাহাড় থেকে বজ্রের মতো। ভয়াবহ বিপর্যয়। কেদারনাথের কাছে চোরাবাড়ি হ্রদ উপচে পড়ে, আর সেই জল, কাদা এবং পাথর নেমে আসে পাহাড় থেকে বজ্রের মতো। বন্যার স্রোতে ভেসে যায় বাড়িঘর, দোকান, রাস্তাঘাট। অনেক মানুষ আটকে পড়ে। চারপাশে শুধু চিৎকার, আতঙ্ক আর প্রকৃতির ভয়ঙ্কর গর্জন। সেই সময় মনে হচ্ছিল এই জায়গা থেকে কেউ বাঁচবে না। I am reporting live from Kedarnath. The devastation is absolute. The flood waters have engulfed everything, and we fear for the pilgrims still আর trapped. ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। যে জায়গায় সব কিছু ধ্বংস হয়ে গেছে সেইখানে কেদারনাথ মন্দির দাঁড়িয়ে থাকে। মন্দিরের সামনে দিয়ে স্রোত গিয়েছিল, চারপাশে কাদা পাথরের পাহাড় জমে গিয়েছিল, কিন্তু মন্দিরের মূল কাঠামো ভেঙে পড়েনি। মানুষ অবাক হয়ে যায়, এটা কি অলৌকিক? সবচেয়ে রহস্যময় বিষয় হলো মন্দিরের পিছনে এসে পড়েছিল একটি বিশাল পাথর। অনেকে একে বলে ভীমশিলা। এই বিশাল পাথরটি যেন ঢাল হয়ে দাঁড়িয়ে মন্দিরকে বাঁচিয়ে দেয়। যদি এই পাথরটি না থাকতো তাহলে মন্দিরের ক্ষতি আরও বেশি হতে As পারত। the visualization shows, the sheer volume of water flowing from the mountains would engulf the foundations, threatening the structural integrity of the complex. এখন বিজ্ঞান কি বলে? বিশেষজ্ঞদের মতে মন্দিরটি তৈরি হয়েছিল শক্ত পাথরের উপর এবং এর ভিত্তি ছিল খুব মজবুত। আর মন্দিরের অবস্থান এমনভাবে ছিল যে বন্যার স্রোত পুরোটা সরাসরি আঘাত করতে পারেনি। ভীমশিলার মতো বড় পাথর স্রোতের অনেক শক্তি আটকে দেয়। অর্থাৎ এটা শুধু অলৌকিক নয়, এটা প্রাকৃতিক ঘটনাও হতে পারে, আর সেই সঙ্গে অসাধারণ স্থাপত্য পরিকল্পনা। কিন্তু যারা সেখানে ছিলেন তারা আজও বলেন এটা শুধুই বিজ্ঞান নয়, এটা শিবের আশীর্বাদ। কারণ হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল, কিন্তু মন্দিরটি দাঁড়িয়েছিল একটা আশার প্রতীক হয়ে। আর এই ঘটনাই কেদারনাথকে আরও পবিত্র করে তোলে মানুষের কাছে। Standing here at Kedarnath as the sun rises, you can feel the profound spiritual energy that draws millions to this sacred place. আজ কেদারনাথ আবার নতুন করে গড়ে উঠেছে।
রাস্তাঘাট উন্নত হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা বেড়েছে, আর লক্ষ লক্ষ মানুষ আবার আসছে দর্শনে। কিন্তু 2013 সালের সেই ঘটনা আজও মানুষের মনে প্রশ্ন রেখে গেছে। কেদারনাথ কিভাবে বেঁচে গেল? And so we leave Kedarnath, carrying the warmth of this golden light and the timeless wisdom of the Himalayas in our hearts. আপনার কি মনে হয় কেদারনাথ মন্দির বেঁচে যাওয়ার ঘটনাটা শুধু স্থাপত্য আর প্রকৃতির ব্যাখ্যা, নাকি সত্যি অলৌকিক কিছু? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর লিভিং আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও রহস্যময় বাংলা ডকুমেন্টারি।